করছি টাকা উঠাইতে, বাট আমার পিন মনে নেই। আজকে হচ্ছে by the way guys, by the way guys, নিয়ে কাজে যাবো। আমি এখনো যাইনি, আজকে ফার্স্ট মনোপাতি নিয়ে কাজে যাবো। ওই বাসটাতে আমাদের অমিত ভাই আছে, অমিত ভাই ওই বাসে যাইতাছে। আমি হচ্ছে বামে যাব, কারণ বাস হচ্ছে অনেক ঘুরা যায়, আর আমি হচ্ছে শর্টকাট মাইরা দিলাম, কারণ নাহলে পরে হচ্ছে টাইম লেগে যাবে অনেক। এমনিতে কাজে দেরি হয়ে গেছে গাইস। সুপার মজা, যতটুকু জানি বাসটা এদিক দিয়ে আসবে, অবশ্য বাসটা আমার সামনে দিয়েই যাবে। আসলে মনোপাতিনো নিয়ে কাজে যাওয়া গরমের দিনে ঠিক আছে, ঠান্ডার দিনে প্রচুর ঠান্ডা। এই বাসটা যায় আমাদের এদিকে, শুধু এই বাসটাই যায় আমার কাজে, আমি যাই কাজে যাই। সো খুব ডিফিকাল্ট হয়ে যায় কাজে যাওয়া, কারণ হচ্ছে এই বাসটা আপনার আধা ঘন্টা পর পর, 1 ঘন্টা পর পর তাও আসবে কিনা সিওরিটি নেই কোনো, কারণ হচ্ছে বাসটা খুবই লেন্থ মানে খুবই, রাস্তাটা জাস্ট ওয়াও। এদিক দিয়েও যাওয়া যায়, বাট আমি এই দিক দিয়েই যাই। এটা হচ্ছে আরেকটা বাস, যে বাসটা হচ্ছে গিয়ে আপনার মানে চেরনুস্কো যায়, মানে এটা হচ্ছে মেট্রোর এদিকে যায়, এটা আবার আমার কাজের এদিকে যায় না। এটা হচ্ছে ওই বাসটারই আর একটা বাস স্টপ। আমরা এখন যাচ্ছি, আমি অবশ্য বাস যেদিক দিয়ে যাই ওই দিক দিয়েই যেতেছি, কারণ হচ্ছে আমি এখন পর্যন্ত যাই নেই মনোপাতিনো নিয়ে। সো আমার জন্য সামনে
কষ্টকর বিষয় হয়ে যাবে যাওয়া, যেহেতু রাস্তা আমি চিনি না। বাসের রাস্তা চিনি, বাট মনোপাতিনো মানে ইলেকট্রিক স্কুটি নিয়ে কোন দিক দিয়ে যাইতে হবে এটা জানি না আমি এখন। সো বাস দেখলাম, ও শিট ড্যাম, এটা কোনো কথা? এটা কোনো কথা? আমি তো সেদিকে রাস্তা আছে। giusto, però ঠিক না এটা, বাট তাও আমরা আসলাম। আচ্ছা আমি এদিক দিয়ে যাবো, বাট সমস্যা হয়েছে আমি তো ম্যাপটা দেখা নেই। কারণ হচ্ছে ম্যাপ আমারে কোন দিকে নিয়ে যায়, কারণ ম্যাপে হচ্ছে গিয়ে আমি দেখতে পারবো সাইকেলের রাস্তা কোনটা। ওকে, ম্যাপ আমার এই জায়গায় দেখায়। আস্তে 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 ইয়ো 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 এটার মধ্যে অমিত ভাই আছে। হঠাৎ করে হচ্ছে আমার স্কুটির স্পিড নিতেছে না। আচ্ছা এবার নিছে। আমি হচ্ছে আমার হচ্ছে এদিকে সোজাই যাইতে হবে, তো স্কুটি নিয়ে আমি এর আগে কখনো যাইনি, জানি না এদিকে স্কুটি নিয়ে যাওয়া যাবে কি না, আল্লাহ জানে। বাট আমার এদিকে রাস্তা দেখাইতেছে, কিন্তু আমি শিওর না যে এদিকে স্কুটি যায় কি যায় না। এদিকে স্কুটির রাস্তাটা তো ইয়া করা। আচ্ছা আমি সামনে গিয়ে যাবো কোন দিক দিয়া? এটাই তো সমস্যা। বাট আমি যাইতেছি, যদিও আমার ক্যারাবিনি বা পুলিশ থামায়, ক্যারাবিনিয়ারি জানি না কি করা উচিত, কারণ এই জায়গার স্পিড লিমিট হচ্ছে 50, তো যাওয়া যদি আমি শিওর না, কারণ সামনে গিয়ে আর কোনো ইয়ে নেই, আর পিছনে আমার হচ্ছে গাড়ি, যদি আমার লাগায় দেয় আল্লাহ মাফ করুক। আমার হচ্ছে সাইকেলের রাস্তা দেখা যাচ্ছে এদিক দিয়ে, বাট এদিক দিয়ে তো কোনো সাইকেলের রাস্তা না। টমি হিল ফিগার, এই দিয়ে তো সাইকেলের রাস্তা নাই ব্রো। এদিক দিয়ে আমি যাবো কিভাবে? আচ্ছা এটা হচ্ছে গিয়ে আমি হালকা নিচে নেমে আমার যাইতে হবে, নিচে নেমে ওই দিকে উপর উঠতে হবে, কারণ এটা হচ্ছে গিয়ে ব্রিজ আছে সামনে। সো ব্রিজটা আমি হচ্ছে পার হতে পারবো না, কারণ আমার হচ্ছে যেহেতু এই সাইকেল এই ইলেকট্রনিক যে মনোপাতিনো, এটা হচ্ছে যেহেতু স্পিড লিমিট মাত্র 25, আর ওটার উপরে দিয়ে ব্রিজ দিয়ে হচ্ছে যায় যাদের গাড়ি, যাদের স্পিড বেশি অবশ্যই। আমরা একটু হর্ন দেই। আচ্ছা এটা হচ্ছে যে সাইকেলের রাস্তা এদিক দিয়ে আছে, ওকে। তো সাইকেলের রাস্তা যদি থাকে আমরা সাইকেলের রাস্তা দিয়ে যাব, কারণ এটা হচ্ছে সাইকেলের রাস্তা আর হচ্ছে গিয়ে মনোপাতিনোর রাস্তা সেম। সো আসলে মনোপাতিনো চালালে সবাই সাবধানে চালাবেন, কারণ এইসব রাস্তাগুলো খুব রিস্কি হয়, খুব রিস্ক এইসব রাস্তা। কারণ এই রাস্তাগুলো দিয়ে হচ্ছে মাঝে মাঝে কিছু কিছু জায়গায় সাইকেলের রাস্তা নাই, কারণ সাইকেলের রাস্তাগুলো হচ্ছে দেওয়া কিছু দূর পরে হচ্ছে গিয়ে সাইকেলের রাস্তা দিছে। যেমন এই জায়গাটা বোঝা যেতেছে না যে সাইকেলের রাস্তা কোনটা। আসলে আমি এখন ডানে যাব নাকি সোজা যাব, কারণ আমার যেতে হবে সোজা।
এখন আমি যদি সোজা যাই এই দিয়ে আমি যতটুকু জানি সাইকেল রাস্তায় কারণ সাইকেলের সিগন্যাল দেওয়া আছে এখানে, আর ওটা হচ্ছে হলুদ হয়েছে, এখানে আমরা সাইকেল নিয়ে যেতে পারবো, কিন্তু সাইকেল আমরা চালায় যেতে পারবো না, সাইকেল হাতে করে নিয়ে যেতে হবে, হাঁটায় নিয়ে যেতে হবে সাইকেল, মনোপাতি না, হাঁটায় নিয়ে যেতে হবে। সো আমরা হাঁটায় এখান দিয়ে নিয়ে যেতে পারবো। সো আমরা চালাবো না চালাইলে কোনো সমস্যা নেই, বাট চালাইলে রিস্ক, কারণ যেহেতু স্পিডে গাড়ি যায়। সো ভেরি ব্যাড, বহুত সময় লাগে এইখানে আমরা না হয় চালাই যাই, চলে না ঠিক না, বাট তাও চালাই গেলাম। আসলে আমি এই রাস্তা দিয়ে সবসময় গাড়ি দিয়ে যাই, বাস দিয়ে যাই। আর অনেক সময় আমার বন্ধু, যখন আমি সকালে কাজ করি তখন আমার একটা ফ্রেন্ড আছে কাজের, এখানে আমার কলিগ আছে, তো ও হচ্ছে আমার গাড়ি দিয়ে নিয়ে আসে সকালে। আর রাত হইলে হচ্ছে গিয়ে যে গাড়ি দিয়ে ও শুধু নিয়ে আসে, যাওয়ার সময় আমি নিজেই বাসে যাই, কারণ যেহেতু বাস আছে, বেচারা শুধু ওরে কষ্ট না দেওয়াই ভালো। দুপুরবেলা তো দেখেন সিগনালে দাঁড়াইছে, সেটা জ্যাম না, এটা জ্যাম না, কোনো একটা সিগনাল করছে, লাল সিগনাল। সবাই সিগনাল মান্য করে এখানে, আর এখানে সিগনাল ভঙ্গ কেউ করে না। সো ওরা সবাই সচেতন, কারণ হচ্ছে ট্রাফিক মাইনা চললে হচ্ছে গিয়ে কোনো অ্যাক্সিডেন্ট হয় না, বাট অ্যাক্সিডেন্ট অনেক কম হয়, অ্যাক্সিডেন্টের সুযোগ অনেক কম থাকে। সো এর জন্য সবাই ট্রাফিক মাইনেই চলে। আর আমরা হচ্ছে এখন যেই জায়গাটা দিয়ে যাব, এই জায়গা হচ্ছে গরমের দিনে অবশ্য পানি থাকে, খালের মতো একটা বলতে পারেন, লেকের মতো ছোট পানি থাকে, বাট এখন পানি শুকিয়ে গেছে, কারণ যেহেতু ঠান্ডার দিন পানি শুকিয়ে গেছে। গরমের দিনে যখন বরফগুলো গইলা যখন পানি পড়বে না, তখন এটা বইরা যাবে। এই যে এটা কাচ্ছি এদিকে হচ্ছে সবসময় এই দেশের ডান দিকে চালাইতে হয়, সবসময় হাতের ডানে অবশ্যই। সো আমরা হচ্ছে এখন এদিকে ঘুরে দিতে যাবো। দেন আই থিঙ্ক না, এরা হচ্ছে গিয়ে সাইকেলের না, অন্য একটা রাস্তা। এটা হচ্ছে বাসের রাস্তা, ওটা হচ্ছে সাইকেলের রাস্তা ছিল। আমি বুঝতেছি না কোন দিক দিয়ে রাস্তা নিয়ে যেতেছে আমার। ভাই রাত্রে বেলা এই জায়গা দিয়ে যদি আমার আশা লাগে, I am the dead. প্রচুর পরিমাণ পোকা। শরীর মুখে জামা বেড়ে গেছে। ছোট ছোট পোকাগুলো আছে না, ছোট ছোট পোকাগুলোতে ডিস্টার্ব করে।
পোকামুক্ত। ও আমরা চলে এসেছি। ইয়ো ইয়া 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 দেখছি রিক্সি জায়গা। আমরা সাদা দেখছি না। হ্যাঁ হ্যাঁ